হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল বক্স অফিস ব্লকবাস্টার্স। কথা বলবো কালকি এই মুভির 10ম দিনের কালেকশন নিয়ে, কথা বলবো বুমেরাং এই মুভির 30 দিনের কালেকশন নিয়ে, কথা বলবো তুফান এই মুভির 20 দিনের বাংলাদেশের কালেকশন নিয়ে, পাশাপাশি ইন্ডিয়ার দ্বিতীয় দিনের কালেকশন নিয়ে, ওভারসিজ মার্কেটের 9ম দিনের কালেকশন। আপনারা জানেন তুফান ফিল্মটি অনেক জায়গায় চলছে। আপনারা জানেন শুধুমাত্র বাংলাদেশ এবং ইন্ডিয়া নয়, ওভারসিজ মার্কেটের অনেক লোকেশনে তুফান চলছে, রেকর্ড ব্রেকিং আয় ডে বাই ডে করেই চলছে। আমরা চেষ্টা করছি তুফানের কালেকশনটি আপডেট করার জন্য। আপনারা জানেন সাকিব খান স্যার, যাকে কিন্তু বর্তমানে গ্লোবাল সুপারস্টার বলা হচ্ছে, কারণ বাংলাদেশের কোনো ফিল্ম ওয়ার্ল্ড ওয়াইড মার্কেটে এর আগে এরকম কালেকশন করেনি যেরকম কালেকশন তুফান করেছে। ইন্ডিয়ার কালেকশন মিলিয়ে তুফান শুধুমাত্র ওভারসিজ মার্কেটে 20 কোটি টাকা প্লাস বিজনেস করে নিতে পারে। কথা বলবে এই 3 টিমের কালেকশন নিয়ে। ভিডিও ভালো লাগে তো লাইক করবেন, এবং এখনও যদি বক্স অফিস ব্লকবাস্টার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, সবার আগে সকল মুভির লেটেস্ট আপডেট প্লাস বক্স অফিস কালেকশন জানার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। প্রথম বলবো কালকে নিয়ে বাজেট ছিল 650 কোটি রুপি। লিডার আপনারা জানেন রিবেল স্টার প্রভাস স্যার। রিবেল স্টার প্রভাস স্যার অভিনীত কালকি ফিল্মটি একটি ব্লকবাস্টার ফিল্ম। বাংলার দর্শকরা এই মুভিকে সাপোর্ট করতো যদি কালকিকে বাংলাদেশেও রিলিজ করা হতো, কিন্তু ওয়েস্ট বেঙ্গলের দর্শকরা কালকিকে সাপোর্ট করেছে। আপনারা জানেন হিন্দি ফিল্ম হিসেবে ওয়েস্ট বেঙ্গল থেকে কিন্তু কালকি অনেক ভালো আয় করেছে। কালকে শুধু ইন্ডিয়াতে নয়, ইন্ডিয়ার বাহিরে ওভারসিজ মার্কেটেও মুভির কালেকশন খুবই ভালো। দর্শকরা এই মুভিকে সাপোর্ট করছে। নিজের 10ম দিনে মুভিটি ওয়ার্ল্ড মার্কেট থেকে আয় করেছে 45 কোটি রুপি। টোটাল কালেকশন হলো 885 কোটি রুপি। আপনারা যদি এখনও কালকি না থাকেন, দেখবেন রিবেল স্টার প্রভাস স্যার তিনি খুবই ভালো অ্যাক্টর, কিন্তু আপনারা জানেন তিনি কিন্তু ব্যাক টু ব্যাক ডিজাস্টার ফ্লপ দেওয়ার পরে কালকি দিয়েছেন। কালকে অলরেডি ক্লিন হিট, মুভিটি 1000 থেকে 1200 কোটি রুপি প্লাস বিজনেস করবে, এবং অবশ্যই মুভিটি বক্স অফিসে একটি রেকর্ড আয় অলরেডি করে ফেলেছে এবং সামনে মুভিটি করে ফেলবে। এখন কথা বলবো বুমেরাং নিয়ে। বাজলো 8 কোটি টাকা। লিডার হলো সুপারস্টার জিৎ স্যার, 30 দিন কমপ্লিট করে নিয়েছে। সুপারস্টার জিৎ স্যার অভিনীত বুমেরাং ফিল্মটি নিজেদের 30 দিন কমপ্লিট করেছে। ওপেন ক্ল্যাশে বুমেরাং এবং অযোগ্য দুইটি ফিল্ম ব্লকবাস্টার হয়েছে। অনেকে আমাকে বলেছে বিগ বাজেটের ফিল্ম বুমেরাং কিভাবে ক্লিন হিট হয়। আপনারা জানিয়ে দেয় বুমেরাং শুধুমাত্র বক্স অফিসে যে কালেকশন করেছে এমন নয়, স্যাটেলাইট ডিজিটাল রাইট বিক্রি করেও মুভিটি ভালো টাকা আয় করেছে, যার কারণে কিন্তু মুভির সকল কিছু মিলিয়ে রিকভার করেছে বাজেট, এবং মুভিটি ক্লিন হিট। দর্শকরা এই মুভিকে সাপোর্ট করছে। আপনারা জানেন সুপারস্টার জিৎ স্যার বিগত বছরগুলিতে ভালো ভালো ফিল্ম দিয়েছেন। চেঙ্গিস, রাভান, মানুষের মতো ফিল্ম তিনি দিয়েছেন। আমি আশা করছি তার বস 3 ফিল্মটি খুবই তাড়াতাড়ি চলে আসবে, কারণ আপনারা জানেন সুপারস্টার জিৎ স্যারের ক্যারিয়ারের সবচেয়ে বড় বিগেস্ট ব্লকবাস্টার ফিল্ম হতে পারে বস 3। আশা করছি খুবই তাড়াতাড়ি তিনি বস 3-র কাজ ধরবেন এবং বস 3-কে রিলিজও করবেন। নিজেদের 30 দিনে বুমেরাং ওয়েস্ট বেঙ্গল থেকে আয় করেছে 7 লক্ষ রুপি। টোটাল কালেকশন হলো 5 কোটি 22 লক্ষ রুপি। বুমেরাং লং টাইম রান করবে। মুভিটি বক্স অফিসে 6.5 থেকে 7 কোটি রুপি প্লাস বিজনেস করতে পারবে। বুমেরাং অবশ্যই 75 থেকে 100 দিন ওয়েস্ট বেঙ্গলে রান করতে পারে। এখন কথা বলবো তুফান নিয়ে। বাজলো 15 কোটি টাকা। লিডার আপনারা জানেন সুপারস্টার, মেগা স্টার, গ্লোবাল স্টার সাকিব খান স্যার, চঞ্চল চৌধুরী স্যার। আমরা যেরকম এক্সপেক্ট করেছিলাম তুফান এর চেয়েও ভালো কালেকশন করেছে। দর্শকরা এই মুভিকে অনেক বেশি সাপোর্ট করেছে। তুফান বর্তমানেও বাংলাদেশে চলছে। আপনারা জানেন বাংলাদেশের প্রায় 68টি সিনেমা হলে মুভিটি চলছে, যেখানে অনেক সিনেমা হলে মুভির 10টি শো চলছে। আপনারা জানেন ব্লকবাস্টার সিনেমা, জয় সিনেমা, শ্যামলী সিনেমা, এখানে কিন্তু তুফানের 10টি করে শো চলছে, যেটি আমার মনে হয় না বিগত বছরগুলিতে বাংলা কোনো ফিল্মকে দেওয়া হয়েছে। তুফান চলছে, তুফান আরও চলবে। তুফান বক্স অফিসে 50 দিন রান করলে বোঝা যাবে তুফান কত টাকা আয় করতে পারে। যারা সুপারস্টার সাকিব খান স্যারের ফ্যান তাদের একটি সুখবর দিয়ে দেই, তুফান আজ ইন্ডাস্ট্রি হিট হয়ে গিয়েছে। হ্যাঁ দোস্ত, আপনারা যারা আমার আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে রেখেছেন, আমার ভিডিওগুলি দেখেন, সবাইকে বলছি তুফান অলরেডি ইন্ডাস্ট্রি হিট। নিজেদের 20 দিনে মুভিটি বাংলাদেশ থেকে আয় করেছে 75 লক্ষ টাকা। নিজেদের দ্বিতীয় দিনে মুভিটি ইন্ডিয়া থেকে আয় করেছে 39 লক্ষ রুপি। নিজেদের 9ম দিনে মুভিটি ইউএসএ মার্কেট থেকে আয় করেছে 12 লক্ষ টাকা। ইউনাইটেড আরব থেকে আয় করেছে 10 লক্ষ টাকা। অস্ট্রেলিয়া মার্কেট থেকে আয় করেছে 8 লক্ষ টাকা। মুভিটি ইউকে থেকে আয় করেছে 7 লক্ষ টাকা। আপনারা জানিয়ে দেই তুফান এখনও অনেক কান্ট্রিতে রিলিজ হওয়া বাকি রয়েছে। মুভিকে মালয়েশিয়া, সিঙ্গাপুরে রিলিজ করা হবে। মুভিকে আপনারা জানেন আরও অনেক কান্ট্রিতে রিলিজ করা হবে, যেসব কান্ট্রিতে এখনও তুফানকে রিলিজ করা হয়নি। আমরা আশা করছি মুভিটি বক্স অফিসে আরও ভালো আয় করবে। নিজের 20 দিনে মুভিটি টোটাল ওয়ার্ল্ড ওয়াইড মার্কেটে আয় করেছে 1 কোটি 51 লক্ষ টাকা, যেখানে মুভির টোটাল গ্রোস কালেকশন হলো 43 কোটি 89 লক্ষ টাকা। কাল বলেছিলাম যে আজকের কালেকশন মিলিয়ে তুফান ইন্ডাস্ট্রি হিট হয়ে যাবে। আপনারা জানেন বাংলাদেশের ইন্ডাস্ট্রি হিট ফিল্মটি ছিল প্রিয়তমা, যার কালেকশন ছিল 43 কোটি টাকা। সেই কালেকশনটিকে বিট করে
তুফান কিন্তু বর্তমানে 43 কোটি টাকা 43 কোটি 89 লক্ষ টাকা আয় করে নিয়েছে। মুভিটি সামনে আরও আয় করবে। আমরা আশা করছি তুফান 60 থেকে 65 কোটি টাকা প্লাস বিজনেস করবে, হতে পারে মুভিটি 75 কোটি টাকা প্লাস বিজনেসও করতে পারে। আপনারা যদি এখনও তুফান বুমেরাং কালকি না থাকেন, দেখবেন সুপারস্টার সাকিব খান স্যার, যাকে বর্তমানে গ্লোবাল স্টার নাম দেওয়া হয়েছে, অবশ্যই তিনি বাংলা ইন্ডাস্ট্রির একজন নক্ষত্র। আপনারা জানেন তুফান সকল মাইলফলক ডে বাই ডে করছে। অনেক সিনেমা হলের বিগত বছরগুলির যেই কোনো ফিল্মের কালেকশন তুফান ব্রেক করে দিচ্ছে। ধন্যবাদ।